কে কটা করেছো? সবার হয়ে গেছে আশা করি, এত তো সময় পেয়েছে। চলো, শিফট লেখা আছে, কোন শিফটের হচ্ছে পরপর যেহেতু যাচ্ছি আমরা। বলো আনসার বলো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ড্রামস অ্যান্ড ফ্লুটস, তাহলে কিসের রিলেশন এটা? তাই না? এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা ওয়ালের রিলেশন, তাই না? ওয়ালের রিলেশন। আর ড্রামসের সঙ্গে ফ্লুটের কি রিলেশন? নো রিলেশন। এভাবে করতে হয় ভেন ডায়াগ্রাম। কারণ অলের রিলেশন মানে কি, দাও সব ড্রামসই তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে, সব ফ্লুটই তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। ওই জন্য কি এটার সঙ্গে এটা অল, এটার সঙ্গে এটা অল। ড্রামের সঙ্গে ফ্লুটের কোনো সম্পর্ক আছে? নাই। দেখতে পাচ্ছ আছে সম্পর্ক? এভাবে ভেন ডায়াগ্রাম করতে হয় যদি কনফিউশন হয়ে যায় কোনোদিন। পরেরটা বল। 1 2 3 মিনস গুড টু টেস্ট, 4 5 6 মিনস সি ইউ শুন। এইসব পড়ার সময় নেই। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার স্ট্যান্ডস ফর বি? বি, তাই না? বি মানে 7 8 9 এর মধ্যে হবে আনসার। 1 তো হবে না, 4 হবে না, অপশন এলিমিনেট। বি চেয়েছে, তাহলে এখানে দেখো বি রাইট ব্যাক আছে, তাহলে 7 8 9 মিনস মানে কি দেওয়া আছে? বি রাইট ব্যাক। তাহলে অপশন 1 আর 4 হতে পারে না, 9 এবং 7 এর মধ্যে হবে। চেক করো, কিছু অপশন এ আছে? কিছু তো কমন নেই, তোমাকে কিছুই লিখে নি, তাহলে এই অনুযায়ী তোমাকে এটার জন্য এটা সাথে নিতে হবে, কিছু করার নেই, যেহেতু কমন নেই। এটাও পরীক্ষায় পড়েছে, বুঝতে পারছো? আমরা কিভাবে শিখে গেছি যে কমন নিয়ে করতে হবে, পরীক্ষা কমন দেয়নি, তাহলে জেনারেল সেন্সে এটাই হবে। চলো পরেরটা। ইফ এ ইজ ইকুয়াল টু 1 এস ইকুয়াল টু 9, তাহলে কি দেওয়া আছে? ফেস ভ্যালু বসানো। সবগুলো দেখো ফেস ভ্যালু বসানো আছে, সবগুলোর ফেস ভ্যালু বসানো আছে। তাহলে জে 7, তাহলে মান বসাও। এম এর কত? এম 13, এম এর ফেস ভ্যালু কত? 13। এ 1 এস 19, এস 19 এ 1 জি 7 ই 5, তাহলে কি হচ্ছে? 1 3 1 1 9 1 7 5, অপশন এ। পাতে জিনিস ছিল। চলো পরেরটা বলো। জি 7 আর 18, দেখো সবারই প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু বসানো আছে। আচ্ছা, এটা 7 8 9, তাহলে জে ফর 10, জে 10। আর দেখুন আচ্ছা গেল। রেলের কোশ্চেন, এনটিপিসির কোশ্চেন খুব একটা কঠিন থাকে না, বারবার বলছি। হ্যাঁ, এবার তোমাকে ওর জন্য তো বেশি নর্মালাইজেশনে কোথায় ফ্যাক্ট করে যায় বলতো? যারা ধরে নাও অ্যাকিউরেসি তোমার দেখে, শিফটের কতটা কিরকম কোশ্চেন আছে, কোন লেভেলের আছে, মডারেট আছে না হাই আছে, বা লো টু মডারেট থাকতে পারে, মডারেট টু হাই থাকতে পারে। তারপরেও যারা একটু হার্ড লেভেলে দেয় তাদের অ্যাকিউরেসি লেভেলটা দেখে। অ্যাকিউরেসি মানে তুমি ধরুন 90টা কোশ্চেন অ্যাটেম্প করেছো, 90টা ঠিক করেছো, অ্যাকিউরেসি এটা। এবার ধরো 90, তুমি কি 100টা অ্যাটেম্প করেছে ওই শিফটে, কিন্তু 95টা ঠিক করেছে। ভাবো ভালো করে, 90টা অ্যাটেম্প করে 90টা রাইট, 100টা অ্যাটেম্প করে 95টা রাইট, মানে 95টা রাইট। তাহলে মার্কস দেখো ঘুরিয়ে ফিরে কিন্তু 90 এর বেশি থাকছে ওর। দেখো 5টার জন্য কত মার্কস কাটবে? 3 3 করে যদি কাটেন, 2 কাটলো ধরে নিলাম, আমি 3 কাটলো, তবু তো 92 থাকছে ওর মার্কস, কিন্তু এর মার্কস কত থাকছে? 90। নর্মালাইজেশনের মার্কস বাড়বে, নাও কমতে পারে, সে কমতে পারে, কিন্তু ওর মার্কসটা বাড়বে, এটুকু গ্যারান্টি। অ্যাকিউরেসি ম্যাটার করে, একদম অ্যাকিউরেসি ম্যাটার করে। নর্মালাইজেশন এটা দিয়ে এইভাবেই হয়। চলো পরেরটা। 6 4 3 6 12, কি আছে? 6 2 12 3 6 18, এটা ডবল, এটা ডবল, এটা ডবল, তাই না? 3 ডবল 6, 6 ডবল 12, 12 ডবল 24, তাহলে আনসার 6। এইসব কোশ্চেনের ক্ষেত্রে কি বলছিলাম? লাস্ট কোশ্চেন পড়তে, হুইচ দ্য টলেস্ট, মানে সবচেয়ে বড় চাইছে, মানে কারো থেকে যদি কাউকে আমি ছোট পেয়ে যাই তাহলে সেটাকে আমি এলিমিনেট করে দেবো। এভাবে তো শিখেছিলাম। পি ইজ টলার দ্যান কিউ, তাহলে কিউ ছোট, কিউ হবে না আনসার।
বুঝতে পারলাম? আর ইজ টলার দেন এস, এস ছোট, এস আনসার হবে না। এস ইজ টলার দেন কিউ, এস কিউ এর থেকে টলার। তারপরে এস তো ছোট, এই সরি কিউ ছোট, কিউ তো কেটে দিয়েছি, বাট শর্টার দেন পি। এস কার থেকে ছোট, কারো থেকে ছোট বলছে, বলছে না? তাহলে এস আনসার না, এস আনসার কেটে দিয়েছি। অ্যান্ড পি ইজ শর্টার দেন আর, পি হলো আর এর থেকে শর্টার, তাহলে পিও ছোট, আনসার আর, ও করতেই হয় না। বোঝা গেল? টলেস্ট এবং শর্টেস্ট যদি চাই তাহলে পুরোটা করতে হয় না। ওকে, এইভাবে অঙ্ক উঠে যায়। চলো পরেরটা। কিউই ফ্রুট, বটল গড কি হবে? ভেজিটেবল। বটল গড মানে কি গো? লাউ। এটার সঙ্গে এটা কি? ফ্রুট, এটা ফ্রুটের মধ্যে পড়ে, এটা কি কিসের মধ্যে পড়ে? ভেজিটেবল। পরেরটা, b is equal to 2, v is 22, r is 18, তার মানে একই রকম তো, ফেস ভ্যালু বসানো আছে, সব তো ফেস ভ্যালু বসানো আছে বা প্লেস ভ্যালু বসানো আছে, তাহলে r এর 18, b এর 2, আচ্ছা সবগুলোতে আছে, কোনটা আলাদা আছে সেটা দেখবো। আচ্ছা প্রথম থেকে দেখছি, b এর কত 2, e এর 5, h এর 8, h এর 8, দেখো এটা 7 দেওয়া আছে, এটা না এটা না এটা না, আর দেখতেই যাবো না। পরেরটা, সিলেক্ট দ্য লেটার ক্লাস্টার দ্যাট রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং, বি সি ডি ই। এগুলো তোমাদের মনে কনফিডেন্স গেইন হচ্ছে, এটা আমার মনে তৈরি করা প্রশ্ন নয় যে আমি সহজ সহজগুলো নিয়ে এসেছি, বা আগের দিন ম্যাথস যেগুলো এনেছিলাম সেরকম নয় যে আমি কঠিন কঠিনগুলো খুঁজে খুঁজে এনেছি, এটা এক্সামে অ্যাজ ইট ইজ এসছে। এগুলো যদি ফিল না করো তাহলে তোমাদের মধ্যে কনফিডেন্স ব্রেক হবে না বা পড়ার মধ্যে স্পৃহা থাকবে না। এটা পাতি অঙ্ক আছে, রিজনিং দেওয়াই হয় তোমাকে টাইম সেভ করার জন্য, এটা মনে রাখবে, রিজনিং দেওয়াই হয় টাইম সেভ করার জন্য, যাতে তুমি ওই টাইমটা নিয়ে তুমি ম্যাথসে ইনভেস্ট করতে পারো। এবার তুমি এখানেই যদি অনেকে রিজনিংটাকে টেকেন ফর গ্রান্টেড করো, রিজনিং হবে না আমি বারবার একবার বলি না, ট্রিক্সে করলে এটা করলে পারে খুব ফাস্ট হয়। কেউ এমনি নর্মাল করলে সে যদি 1 মিনিট টাইম নেয়, যে ট্রিক্সে করবে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময় নেবে, 40 সেকেন্ড প্রত্যেকটা কোশ্চেনে যদি অ্যাভারেজে সেভ করে তাহলে 5টা কোশ্চেনে বুঝতে 2 মিনিট, মানে 2 মিনিটে আরো 3টে ম্যাথ হবে। এই জন্য কাট অফ দিন দিন হাই হচ্ছে, প্র্যাকটিসের ওরকম হয়ে গেছে। ঈদে স্টার্ট হবে, অপশন তো একটাই আছে। চলো পরেরটা, অনেকের মধ্যে এই বদ অভ্যাসটাও আছে, আমি বদ অভ্যাস কথাটা এই কারণে বলছি, ই দেখে ওর মনে আত্মা শান্তি হয় না, আত্মা শান্তি করে ও মোক্ষ প্রাপ্তি করে তারপর আনসার করবে। মোক্ষ প্রাপ্তি করার সময় নেই পরীক্ষা হলে, বাড়ি এসে মোক্ষ প্রাপ্তি করবে, যখন চিৎকার করে বলছে ই দিয়ে শুরু হবে গ্যারেন্টি, না এটাই আছে না এটাই আছে না এটাই আছে, আমি করতেই যাবো না, সময় নেই তোমার। পরেরটা, in a row of girls Mohua is 7th from on extreme, যে কোনো একটা দিক থেকে আছে, 11th from the other, Mohua একটা দিক থেকে 7th আছে, আমি ধরে নিলাম লেফট থেকে 7th আছে, আর এদিক থেকে 11th আছে, আছে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ গার্লস, কি করতে বলেছিলাম? তাহলে টোটাল ডিসটেন্স কত? এখান থেকে এটা 7, ওখান থেকে এটা কত? 11, তাহলে টোটাল ডিসটেন্স মানে 11 প্লাস 7 18, আমি নম্বর অফ পার্সন চেয়েছি, নম্বর অফ গার্লস মানে তো নম্বর অফ পার্সন, তাহলে 1 মাইনাস করে দেবো, বলেছিলাম 17। বুঝা গেল? চলো পরেরটা, সিলেক্ট দ্য অপশন দ্যাট রিলেটেড টু দ্য থার্ড টার্ম, এটা পড়া দরকার নাই। আলমিরা যদি আলমারি বলি আমরা, তাই না? না না আমরা বলছি আলমারি বলি আমরা। আলমিরা যদি স্টোরেজ হয় তাহলে চেয়ার কিসের কাজে ইউজ হয়? চলো পরেরটা, আচ্ছা কি কোশ্চেন চেয়েছে? হাউ মেনি মিটার্স ইজ হি ফ্রম হার অরিজিনাল পজিশন। অরিজিনাল পজিশন থাকলে কি বলেছিলাম আমরা? এনইএসডব্লিউ অর পিক্টোগ্রাফিতে করি, তাই না? এটা কি আছে? ওই এনইএসডব্লিউ তে কখন করি? যখন 90 ডিগ্রি বা রাইট লেফটে থাকবে তখন এনইএসডব্লিউ দিয়ে করবো, 45 ডিগ্রি যদি থাকে তাহলে ওটা দিয়ে করবো না, আমরা পিক্টোগ্রাফি করবো। তাহলে এনইএসডব্লিউ লিখবে। 3 মিটার নর্থ, তারপরে অ্যান্ড ওয়াক্স 4 মিটার্স, আচ্ছা নর্থ অ্যান্ড টার্নস রাইট, রাইট মানে এদিকে যাবো, এদিকে যত যাবো রাইট হয় বলেছিলাম, 4 মিটার রাইট, দেন এগেন টার্নস রাইট 2 মিটার, এগেনস্ট টার্ন রাইট 4 মিটার, ব্যাস। অপোজিট ডিরেকশন কাটো, ডিফারেন্স করো অপোজিট ডিরেকশন, দেখো দেখো ইস্ট আর ওয়েস্ট কেটে গেল, 4 আছে কেটে গেল, তাহলে এটা কত হয়? 3 2 কত হবে? 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 9 আছে 13। আচ্ছা নর্থ সাউথ আছে, মাই মিস্টেক ভাই, অপোজিট তো স্যার, বিয়োগ হবে। এক নর্থ অপশন যদি চাই তো কোন দিকে আছে, তাহলে নর্থের দিকেই হবে। ওকে, নর্থে আছে। ওকে
রাইট লেফট বলে এদিকে গেলে রাইট যাবো, ধরুন এখানে আছি, লেফট আসলে তখন এদিকে লিখতাম। হ্যাঁ তোমার হচ্ছে না? আচ্ছা এটা করো, এটাই করো, দেখি হবে না কেন। এটা অভ্যেসে হয়েছে। দাও রিটায়ারমেন্টের সময় হবে তখন সবগুলো করে আপলোড করে দেবো ফ্রিতে। চলো করো, তবে তো আপলোড হচ্ছে আস্তে আস্তে। এটা করো দেখি, একটা শুধু লেফট করলাম আমি। হ্যাঁ করো, কনফিডেন্স আসছে না বলছো। অপশন তো অ্যাজ ইউজুয়াল মিলবে না, কারণ অপশন তো ওটা অনুযায়ী ছিল। কি আনসার হচ্ছে সেটা শুনতে চাইছি। এনএসডব্লিউ দিয়েই করবে। আমি শিখিয়ে দিয়েছিলাম এটার পিছনে লজিক কি, দেখে নাও। নর্থ সাউথ লজিক কি ছিল দেখিয়ে দিয়েছি। নর্থের রাইটে কে আছে? এর রাইটে, এর রাইটে, এর রাইটে। তাহলে এইভাবে যতবার যাবো কি হবে? রাইটে ঘুরবো। যদি লেফটে ঘুরতে হয় কোনো কারণে, এদিক তো লেফট। এটা লেখার পিছনে এভাবে তো লিখেছি, দেখো NESW, এখান থেকে লেখা স্টার্ট করেছি। তাহলে এখান থেকে গেলে কি হবে? লেফট, এদিক লেফট, এদিক লেফট, এদিক গেলে লেফট। বোঝা গেল? আসছে আসছে, ওটাই তো দিয়েছি আমি। দেখি আমি তো দেখিনি। সবার আনসার বলো। ও 3 বেরিয়েছে পলাশের, বাকিদের বলো। দেখো হয়তো এখনই তোমার সঙ্গে আর্গুমেন্ট করে দিল 3 হবে কেন। চলো এবার দেখি। দেখো NESW, তোমাদের যে কনফিউশন দেখে নাও। 3 মিটার নর্থে গেছে, তাহলে নর্থে 3 লিখে ফেললাম। এটা 3 মিটার নর্থে গেছে, কেউ যদি বলতো 3 মিটার সাউথে গেছে কথাটা বলতো, আমি ধরুন এখানে সাউথ যদি করে দিই তাহলে সাউথে লিখতাম, সাউথ থেকে স্টার্ট করতাম। ওকে, 3 মিটার নর্থে গেছে তাহলে লিখো 3 মিটার নর্থ। 3 মিটার নর্থে গেছে, দেন টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 4 মিটার। রাইট নিচে, নর্থে আছে এখন, রাইট নিচে মানে এদিক যাবো, এদিক গেলে কি হবে? রাইট বললাম আমরা, তাহলে 4 মিটার রাইটে গেল। দেন এগেন টার্নস লেফট অ্যান্ড ওয়াক্স 2 মিটার। ইস্টে আছে এখন, লেফট কোন দিক যাবো? বোঝা গেল? এবার এখন নর্থে আছো, এগেন টার্নস রাইট অ্যান্ড 4 মিটার। এদিকে কত গেল? 4 গেল। দেখো অপোজিট ডিরেকশন বেঁচে আছে কিছু? নাই, অপোজিট ডিরেকশন নাই। তাহলে এই দুটো তো অপোজিট ডিরেকশন নয়। অপোজিট ডিরেকশন এটা আর এটা, এটা অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন বেঁচে আছে? নেই। তাহলে আমরা এটা কিভাবে করবো? 3 আর 2 5, 4 এ 4 8। তাহলে এরকম যদি নর্থ ইস্ট আছে, এরকম সাউথ ওয়েস্টও বেঁচে থাকতে পারে। তাহলে আনসার কি হবে? তোমার ডিরেকশন কি পেয়ে গেলে? এখন নর্থ ইস্টের দিকে আছে, অরিজিনাল পজিশনের এগেনস্টে। এবং যদি এ করো তাহলে কত হয়? 5 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার। এটা কেন হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কত? 25 প্লাস 64, হ্যাঁ 89, 89। তো রুট 89 নর্থ ইস্ট 9 পয়েন্ট সামথিং তো দরকার, এটা দিয়ে দেবো, অপশন এটা দিয়ে দেবো। বোঝাতে পারলাম? এবার আমি ছবিতে বোঝাচ্ছি। দেখো 3 মিটার কোথায় গেছে এটা হয়েছে সবার ক্লিয়ার। এবার দেখো ছবিতে বোঝাচ্ছি। আরে মাইনাস নর্থ ইস্ট, না না বিয়োগ না, ডিরেকশনটা একবারে ঠিক আছে আসছে। ওটারই আমি বোঝানোর জন্য কেন রুট করলাম সেটাই তোমাকে দেখাতে চাইছি। চলো এটা মিশালাম। হ্যাঁ চলো, নর্থে গেছে 3 মিটার, তাহলে এখানে আছে নর্থ মানে কোন দিক? এখানে 3 মিটার, 3 লিখলাম। দেন টার্নস রাইট, রাইট মানে কোন দিক? এদিক নিশ্চয়ই, 4 মিটার। এখন এখানে আছো। দেন টার্নস লেফট, এটা লেফট কোন দিক? কত মিটার? দেন এগেন টার্নস রাইট, 4 হলো। তাহলে এখন আছে কোন দিকে? এখানে ছিল, আছে কোথায়? এখানে। এবার আমি এটা ডিরেকশন কিভাবে করব? এখানকার এগেনস্টে আমি বলেছিলাম উপরের দিকে যদি যাই, তীরটা তো এইভাবে যাচ্ছে, তো তীর এখানকার এগেনস্টে কিভাবে হয়? এইভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, বা এইভাবে যেতে পারে, তাই তো? এটা তো আমার কার্ডিনাল পয়েন্ট যেটা বলে, তাই তো? এটা তো আমার মেন জিনিস, মিডলেটা মেন জিনিস। এটা শিখিয়ে দিয়েছি, দেখে নাও, এগুলো সব ব্যাচে পড়ানো হয়েছিল। এটাও মেন জিনিস। এখান থেকে যদি উপরের দিকে যাও তাহলে কোন দিকে যাচ্ছ? উপরের দিকে তীর যদি যাই নর্থের দিকে যাচ্ছ। ডানে যদি যাও তাহলে কোন দিকে যাবে? ইস্টে। উপর দিকে গেছো, বামে গেছো,
ওয়েস্টে। এখানকার উপর দিকে নর্থ, ডানে গেলে কি ইস্ট, উপরে গেছে নর্থ, বামে গেছে ওয়েস্ট, নিচে গেছে সাউথ, বামে গেছে ওয়েস্ট, নিচে গেছে সাউথ, ডানে গেছে ইস্ট। বুঝতে পারলাম? তাহলে এখানকার আমি কি করবো, এখান থেকে দেখো এটা তো মেন, এটা যদি করি এই জায়গাটা, আমি যদি এটাকে মেন এইভাবে তো করা হয় অ্যাকচুয়ালি, তাহলে এটা আমি বারবার ছবি আঁকার সময় নেই আমার, কিন্তু দেখে বুঝতে পারছি এটা উপরের দিকে গেছে, মানে কি নর্থে গেছে, ডানে গেছে না বামে গেছে, এখান থেকে ডানে, ডানে গেলে কি হবে, ডিরেকশন ইস্ট পেলাম। এবার ওই জায়গাটা দেখাচ্ছি, দেখো এটা 3, এটা 4, এটা 2, এটা 4। অ্যাকচুয়ালি তো এটা এই দাগটা তো এরকম হবে না, এখানে হলে এরকম হয়ে গেছে, দাগটা তো এখানে থেকে থেকে যাবে, এভাবে তো যাবে, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো এগুলো সব, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটা কত হবে, এদিকে কত হলো, এটা কত 3, 4, 5 হয়, ট্রিপলেট হয় এটা, 90 ডিগ্রি অপোজিট হাইপোটেনিয়াস হয়। বা তুমি পিথাগোরাস উপপাদ্য লাগাও, ট্রিপলেট বাদ দাও, পিথাগোরাস উপপাদ্য লাগাও, কত হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 90 ডিগ্রি অপোজিটটা এটা হয়। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হলো 25, 25 মানে কত হয়ে গেল, এটা 5। এটা দেখো 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার হবে, এখান থেকে এটুকু হবে না, হবে না? তাহলে কত হবে 4 প্লাস 16, এই 4 প্লাস 16 তাহলে 20, 20 তো রুট 20, তাহলে ওটা পয়েন্ট করলে দেখো কত হচ্ছে 4 পয়েন্ট সামথিং হচ্ছে না, তো ওটা পয়েন্ট করলে রুট 89 করলে তো ওটাই হবে। বোঝাতে পারলাম? এই হলো গল্প। ওরা এক্সামে ওই আইদার রুট অফ 89 দেবে, আর না হলে 9 পয়েন্ট সামথিং দেবে। এটা তাই তো হচ্ছে 5, এটা কত 4 পয়েন্ট সামথিং, মানে তো 9 পয়েন্ট সামথিং হচ্ছে টোটাল। এখান থেকে একটু ডিস্টেন্স কত, এর বুঝতে পারছো? এটা যদি তোমাকে এক্সামে দিত, আর যদি এনইএসডব্লিউ না করতে, তাহলে হাল কি হতো বুঝতে পারছো? এবার কত দূরে আছে যদি বলতো, ওটা লেফট করেছি, চেঞ্জ হয়ে গেল জিনিসটা। সো এই যে রাইট নেওয়া লেফট নেওয়া মানে পুরো 90 ডিগ্রি ঘোরা, বোঝা গেল? পুরো ত্রিভুজ এইটুকু, তাই তো হবে, কারণ তুমি তো এইভাবে যদি তীর যোগ যাই অতিভুজই হবে। হ্যাঁ, যদি তোমার দুটো দেখো অপোজিট ডিরেকশন কেটে যাওয়ার পর যদি বেঁচে থাকে কিছু, তাহলে অলওয়েজ ওটা রুটের উপর প্লাসই হবে, ওটাই দেখালাম, বোঝা গেল? আর যদি অপোজিট ডিরেকশন কেটে যেয়ে যদি সিঙ্গেল করে নর্থে পড়ে আছে, নর্থ, যেমন আগেটা যেমন শুধু নর্থ করলাম, দেখো আগেটা শুধু নর্থ 1 কিলোমিটার হয়েছিল, তো এবার দেখো এটা দেখো, আমি তোমাকে দেখিয়ে দিলাম, এবার এটাও দেখিয়ে দিচ্ছি, একটা প্র্যাকটিস হলো। এটা দেখাচ্ছি 3 মিটার নর্থে গেছে, 3 মিটার নর্থে গেল, দেন টার্নস রাইট 4 মিটার, দেন টার্নস রাইট, আবার রাইটে গেছে তো 2 মিটার, এটা আবার 3 মিটার এটাই গেছে, এটা আবার 2 মিটার এটা করে দিও না, বোঝা গেছে? এটা কত 2 মিটার, এগেইনস্ট টার্ন রাইট, এটা রাইট কোনটা এবার 4, এটা 4, তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে এটা 4, এখান থেকে এটা 2, তাহলে এখান থেকে এটুকু তো 2 হবে, এটুকু কত পড়ে থাকলো, বোঝা গেল? চল পরেরটা বলো। 5, 12, 19, 26, এটা পাতি জিনিস, 7, 7, 7, 7। চলো পরেরটা, ঠিক আছে, সি ডি আলাদা হয়ে গেল, আরে এ কার কার, বি, তোমার বি, তার মানে বি হয়নি কারো, সি আর ডি পড়ো, দিয়ে তো বলে ও ডি করেছে, তার মানে বি বাদ দিয়ে এ সি ডি আনসার এসছে। বলো, গো বাই স্টেটমেন্ট আর অ্যাজাম্পশন বলেছে, আর্গুমেন্ট জিনিসটা আলাদা, অ্যাজাম্পশন বলেছে এটা, হ্যাঁ, গো বাই এয়ারপ্লেন টু রিচ ব্যাঙ্গালোর ফ্রম মুম্বাই কুইকলি, বেশ। অ্যাজাম্পশন কি, ব্যাঙ্গালোর এন্ড মুম্বাই আর কানেক্টেড বাই এয়ারপ্লেন সার্ভিস, বেশ। দেয়ার ইজ নো আদার মিনস অফ গোয়িং ফ্রম ব্যাঙ্গালোর টু মুম্বাই, তাই কি বোঝো? আমার তোমার বাড়ি কোথায়? আচ্ছা, বাড়ি ট্রেনের পাবলিক কারা আছো, ট্রেনের, এই তো বেলডাঙ্গা থেকে এখানে আসতে
ট্রেনে তাড়াতাড়ি লাগে, তাড়াতাড়ি হয়, তার মানে কি ট্রেন ছাড়া কোনো উপায় নেই? ওই বাস আসতে পারে না, বাইক আসতে পারে না, কানেক্টিভিটি আর নেই, বুঝতো? হেঁটে সেটা তাহলে বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে এটা কোনো মানে হয়? দেয়ার ইজ নো আদার মিনস অফ গোয়িং ফ্রম, মিনস মানে বলছে এই কথাটা মানে এরকম না যে এটা কোনো মানে নাই, এটা বলতে চাইছেন, এটা বলছে এটা ছাড়া কোনো অন্য পথ নাই, দেয়ার ইজ নো মিনস। আছে তো, এটা তো কোনো বলা নাই তো কিছু, তোমাকে বলেছে এয়ারপ্লেন ব্যাঙ্গালোর থেকে মুম্বাই যদি যাওয়া হয় এয়ারপ্লেনের মাধ্যমে তাহলে ভাই তাড়াতাড়ি যাওয়া হবে, তার মানে এটা নয় যে ব্যাঙ্গালোর থেকে এয়ারপ্লেন যাওয়ার কোনো এ হয়, বুঝতে পারলাম? তাহলে এটা দেয়ার ইজ নো আদার মিনস, এটা হবে না, তাহলে অপশন অবশ্যই কানেক্টেড আছে বলে তো কথাটা বলতে পারছি, তাহলে তো বলতে পারতো না, তাহলে অপশন সি, অনলি ওয়ান ইমপ্লিসিট। বোঝা গেল? চলো পরেরটা। আর্গুমেন্টস মানে ধরে নাও বললাম যে একটা উদাহরণ যদি বলি, আচ্ছা, এডুকেশনাল ইনস্টিটিউটে পলিটিক্স তুলে দেওয়া উচিত, এটা তোমাকে স্টেটমেন্ট বলেছে, তোমাকে এবার আর্গুমেন্টস হিসেবে বলছে। কেউ আর্গুমেন্টস মানে কি, কেউ বলবে ইয়েস, তার এগেনস্টে কিছু একটা বলবে যে হ্যাঁ, কারণ এটা কি করে, লিডারশিপ মেন্টালিটি তৈরি করে, পলিটিশিয়ানদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যদি ঠিকঠাক থাকে, কাঁচড়া ভরে পড়ে আছে পলিটিশিয়ানদের মধ্যে, যদি শিক্ষিত ছেলেপুলেরা যায় তাহলে সেই জায়গাটা আরো ক্লিন হবে, ভালো হবে, হেলদি ডেমোক্রেসি হবে। কেউ বলছেন না, এই পড়ার মধ্যে এই ঝামঝাট ভরার দরকার নাই, দুটো তো আর্গুমেন্ট রাইট, বুঝতে পারলাম? তাহলে আর্গুমেন্টস আর স্টেটমেন্টের মধ্যে পার্থক্য পেলে, মানে আর্গুমেন্টস আর অ্যাজাম্পশন মানে বুঝতে পারছো? অ্যাজাম্পশন মানে একটা জিনিস বলা হচ্ছে তার এগেইনস্টে অ্যাজাম্পশন যে কোনো একটা জিনিস হয়, বোঝা গেল? এই হলো পার্থক্য। কথার নামই তো আছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট করা, ও একটা বলছে ও একটা বলছে। হ্যাঁ, এরকম হতে পারে যে কেউ একটা রাইট হতে পারে আর একজন হবে না, এটাও হতে পারে, বা বোথ রাইট হতে পারে, বোথ রঙও হতে পারে। চলো পরেরটা। 2 3 কিউব 5 স্কোয়ার, ওই তো বললাম 2 স্কোয়ার 3 কিউব 5 স্কোয়ার 6 কিউব, 6 কিউব কত হয়? ব্যাস, পরেরটা। ইফ a is equal to 1, একই তো অঙ্ক, কি দিচ্ছে এসে? আচ্ছা, ভ্যালু বসাতে হবে, ভি এর কত হয়? ভি এর 22, সরাও। আচ্ছা, কোথায় অপশন আছে দেখি, কোথায়? 22 17, আচ্ছা এটাতে, তাই না? এটা 22 1 7 21, 22 1 7 21, ওকে। চলো পরেরটা। 3 4 12, 4 12 48, 5 3 4 12, 4 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4 8 4, এটা 4 4 2 8, ইউনিট ডিজিট 8, আর দেখবো না, ইউনিট ডিজিট 8। এগুলো ভুল করে আসলে পরীক্ষা হলে বুঝতে পারছো, মাথা ফাটাতে ইচ্ছে করে বাড়িতে এসে। চলো, ওর জন্য তো দিয়েছে ওর অপশনগুলো, দেখতে পাচ্ছ কত সুন্দর করে দিয়েছে, ওটাকে 4টে তৈরি করেছে। এগুলোই প্র্যাকটিস করলে পরে এগুলো পরীক্ষা হলে ভুলগুলো হবে। 4 7, আগের অঙ্কটাই তো এটা দিয়ে দিয়েছে, তাই না? কি আছে, এটা স্কোয়ার, এটা কিউব, এটা কত 4 এর 4 না, 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5 কত হবে? 5 এর স্কোয়ার কত, দেখো তাড়াতাড়ি বুঝে, যদি মনে না থাকে 5 টু দি পাওয়ার 5 মানে এটা মাইন্ডে ক্যালকুলেট করতে পারবে না? এটা 25, এটা 25, 625, 625 ইন্টু 5 3125। চলো 6 persons are playing a card game. আচ্ছা, গেম খেলছে, দে আর সিটিং ইন এ সার্কেলে বসে আছে, ফেসিং টু দ্য সেন্টার। বেশ, এটাই করছি, এখানে বসে আছে ধরে নাও, ওকে, এখানে বসে আছে। এস ইজ, সবাই সেন্টারের দিকে মুখ করে আছে, কজন আছে? 6 জন, 6 জনকে বসালাম, তাই না? 6 জনকে বসালাম, কত হলো? 5 জন। চলো একে সাইডে সরিয়ে দিই একটু। এস ইজ ফেসিং আর, তার মানে 6 জন 6 জনের দিকে মুখ করে আছে, মানে এটাকে ঠিকই গেছিলাম আমি, এটাকে এইভাবে রাখতে হবে।
এর দিকে তাকিয়েছে, এটার দিকে এটা আছে। এস ইজ ফেসিং আর, হু ইজ দ্য লেফট অফ এ? এস ইজ ফেসিং আর, হু ইজ দ্য লেফট অফ এ? হুটা কাকে ডিনোট করছে? এই জায়গাটাই ধরার। ডব্লিউএইচ ওয়ার্ড অলওয়েজ অবজেক্টকে এ করে, তাই না? এটা বলেছিলাম অবজেক্টিভ প্লেস হয়, ডব্লিউএইচ ওয়ার্ড অলওয়েজ অবজেক্টকে করে, আর কে ডিনোট করছে হুটা। এই যে এটা বলেছিলাম এর আগে যখন ক্লাস করে তখন আমি এটা বারবার বলে দিয়েছিলাম যে এই জায়গাটাই ধরার, আর কিচ্ছু নাই। হ্যাঁ হ্যাঁ, এস ইজ ফেসিং আর, হু ইজ দ্য লেফট অফ এ অ্যান্ড দ্য রাইট অফ পি। তার মানে আর কাকে বসাতে বলছে কোথায়? এর লেফটে আর পি এর রাইটে। তাহলে এর লেফটে যে কোনো এক জায়গায় বসাও, আর কে যদি বসাই, আর এখানে যদি বসাই, তাহলে আর বসবে এর লেফটে, তাহলে এ নিশ্চয়ই এখানে বসবে লেফটে দিক, আর পি এর রাইটে, তাহলে পি এখানে বসবে। আচ্ছা, আর এর অপোজিটে কে বসে আছে? এস। বেশ, আর কি আছে? এ ইজ টু দ্য লেফট অফ ডি। এ হলো ডি এর লেফটে, এ তো ডি এখানে বসে গেল, আর একটাতে পড়ে আছে, কে আছে গো? ওয়াই। আর পড়বোই না আমি, দেখো লেখা আছে এ ইজ টু দ্য লেফট অফ ডি, এর বাকিগুলো দেখো অটোমেটিকলি মিলে যাবে যা যা বলেছে। ওয়াই ইজ টু দ্য লেফট অফ পি, অবশ্যই লেফটে বসে আছে দেখো, আর পড়ারই দরকার নাই, এগুলো ফালতু দিয়ে রেখেছে, অটোমেটিকলি বসে গেছে। ইফ ডি এক্সচেঞ্জ দ্য সিট, আচ্ছা এবার ডি এক্সচেঞ্জ করছে সিট কার সঙ্গে? ওয়াই, উইথ ওয়াই, আর পি চেঞ্জ করছে আর এর সঙ্গে। তাহলে পি চেঞ্জ করছে, এটা আর অন, এটা পি অন। বেশ, ডি আর ওয়াই, তাহলে এটা হবে ওয়াই ওয়ান, এটা হবে ডি ওয়ান। বেশ, এবার যা বলেছে আর বলেছে হু ইজ দ্য সিটিং টু দ্য লেফট অফ ডি, তাহলে ডি এর লেফট কি? এদিক, এস। আনসার এস। রিডিং স্কিলের উপর ডিপেন্ড করে এটা। যখন এ করবে, রিপ্লেস করবে, তাহলে এভাবে লিখবে, হ্যাঁ, আর অন ডি অন করে, তাহলে বুঝতে সুবিধা হয়। পরেরটা বলো। রাহুল ইজ কোডেড অ্যাজ 60, দেন রাজেশ ইজ কোডেড অ্যাজ। তাহলে দেখো আমরা প্রথমে বলেছিলাম এইসব অঙ্ক থাকলে কি করবো? আমরা প্লেস ভ্যালু বসিয়ে চেক করবো। যোগ করে দেখি, 18 একে 19, 19 এটা 27, 27 আর 21 48, 48 12 60। তাহলে এটাও করো রাজেশ। আর 18 এক মুখোমুখি করবো, আর 18 A1 19, J10 29, E5 34, S19 34, 44 53, 53 H8। শুধু প্লেস ভ্যালু বসিয়ে যোগ করা আছে। পরেরটা 5 12 54 306, কোন লজিকে আছে? ডিফারেন্স করে, ডিফারেন্স দেখি। 7 42, আচ্ছা কত থাকছে এটা? 2 25, তাই না? এই তো যখন দেখছো লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আইদার গুণ করে করা আছে, গুণ করে চেক করলাম, 5 2 10 প্লাস 2। পরেরটা 3 12 দিয়ে 24 তো আসছে না, 3 দিয়ে গুণ করলে হচ্ছে না, 4 দিয়ে গুণ করলে হচ্ছে না, 5 দিয়ে গুণ করলে -6 হচ্ছে, লজিক হচ্ছে না। তারপর ডিফারেন্সটা একবার নিয়ে দেখি, তাহলে 6 7 42। এবার এখান থেকে এখানে কি গেছে? ডিফারেন্সটা এটার সঙ্গে এটা 6 গুণ করে গেছে, 6 গুণ করে, তাহলে ডিফারেন্সটা 6 গুণ করেই হবে। 6 দিয়ে 12, 5 6 30, 6 দিয়ে 12 একে ঠিক করলাম, 6 দিয়ে 12, 5 6 30, 30 এর আগে 31, 6 দিয়ে 12, 12 14 না, 1412 তো এটা। আচ্ছা দেখি, 6 দিয়ে 12, 5 6 30, 31, হ্যাঁ 1512, বেশ 1512 হয়, 1512, এটা 1512। বেশ 1512 যোগ করে নাও 306 এর সঙ্গে, তাহলে কত? 6 দিয়ে 8 ইউনিট ডিজিট, এটা নয় এটা নয়, 18, 18 বেলা এটা আছে। 1512 সঙ্গে 306 যোগ করলে 1818। পরেরটা what is the smallest number birds that could fly in the formation described below, assuming that each bird is counted only once, fulfill all the condition listed? 2 birds in front of a bird, 2 birds behind a bird, and a birds between 2 birds. কি
কি করে হবে বলো? বাকিদের কোশ্চেন পড়ো। কোশ্চেন কি বলতে আছে? বাকিগুলো সব এগুলো মেলাতে হবে। লাস্টের যে পাখিটা তার আগে দুটো two birds in front of a bird, two birds behind a bird. প্রথমের যে পাখিটা তার ক্ষেত্রে পেছনে দুটো, আর মিডলে যে পাখিটা থাকবে তার নিরিখে সামনে একটা পেছনে দুটো। চলো দেখি, টু বার্ডস ইন ফ্রন্ট অফ এ বার্ড। একটা বার্ড যদি থাকে, আমি ধরো এদিক ফ্রন্ট থাকলাম, হ্যাঁ, একটা বার্ড, এর ফ্রন্টে কটা থাকবে? দুটো থাকবে। বেশ, টু বার্ডস বিহাইন্ড এ বার্ড। আচ্ছা, এর এর যদি আমি এখানটা এটাকে ধরি, এর পিছনে দুটো নয় কিন্তু একটা আছে, আপনি সামনে সামনে করুন, তাহলে তো আরো বড় হয়ে যাবে। লাইন দিয়ে আচ্ছা আচ্ছা, তোমার সেন্সি যাচ্ছে। এবার বলো, টু বার্ডস ইন ফ্রন্ট অফ এ বার্ড, টু বার্ডস বিহাইন্ড এ বার্ড। হ্যাঁ, ওই সামনের পাখিটার নিরিখে পেছনে দুটো পাখি। তাই এটার আগে দুটো পাখি কই? কই এটার আগে দুটো পাখি কই? শেষটা নিরিখে না 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 না, বলছে টু বার্ডস ইন ফ্রন্ট অফ এ বার্ড, ওর জন্য এভাবে লিখতে হবে, বুঝলে? একটা একটার পিছনে হচ্ছে। এই দেখো, এবার দেখো, টু বার্ডস ইন ফ্রন্ট অফ এ বার্ড, একটা বার্ডের আগে দুটো বার্ড, টু বার্ডস বিহাইন্ড এ বার্ড। এটার আগে দেখছি আমি অপশন কি হচ্ছে না হচ্ছে। এটা যদি হয় এ বার্ড বিটুইন টু বার্ডস, এ বার্ড বিটুইন টু বার্ডস। না না, সে তো চারটে বার্ড করলে তো তিনটে লাইনে সেটা হচ্ছে। এদিকে স্ট্রেট লাইনে দাঁড় করে দিই, তাহলে সবচেয়ে বেটার হবে। সিঙ্গেল করলে সবচেয়ে বেটার হয়, বোঝাতে সুবিধা হবে। এবার দেখো, সব অপশনগুলো স্যাটিসফাই করবে। একটা বার তোমাকে বলছে আগের তোমারটা দেখো কেন হবে না, আর এটা কেন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমটা কেন হবে না পড়ো, টু বার্ডস ইন ফ্রন্ট অফ এ বার্ড। এটার এগেনস্টে তুমি বললে, এটার এগেনস্টে বললে আসছে, এটার এগেনস্টে দুটো বার্ড আছে, ঠিক? এবার হচ্ছে টু বার্ডস বিহাইন্ড এ বার্ড। কোন এটা যদি ধরো তো দু বার্ডস বিহাইন্ড এ বার্ড, হ্যাঁ এন্ড এ বার্ড বিটুইন টু বার্ডস। হ্যাঁ, একটা পাখি দুটো পাখি এবার এবার বলেছে, দেখো কি বলেছে, আস্তে আস্তে এই লাইনটা পড়ো। এমনি এমনি দেয়নি তোমাকে, পরীক্ষাটা ওর জন্য কোশ্চেনটা দিয়েছে। একটা বার্ডকে একবারই কাউন্ট করতে পারবে, তাই এটা হবে না। ফার্স্ট আনসার ফাইভ। তুমি নিজে এবার দেখো, এটা এইটুকুর জন্য তোমার এটা যদি না থাকতো, এটা হতো, তাহলে তোমাকে এখানে লিখতো হোয়াট কুড বি দ্য মিনিমাম বার্ডস, তখন আনসার থ্রি। অপশন স্যাটিসফাই হচ্ছে, এখানে স্যাটিসফাই হচ্ছে না, কারণ অনলি ওয়ান্স বলা আছে। একটা বার্ডকে একবারই কাউন্ট করতে পারবে। এবার বাকিটা দেখো, অটোমেটিকলি আনসার। চলো দেখি, select the pair of the letter cluster from among the given options that has the same relationship as the one below. BQZH OGXI, এটার সঙ্গে এটা রিলেশন কিছু খুঁজে পাওনি? ক্রস এ করে কেউ পাওনি? যতগুলো শিখিয়েছি একটা পাওনি? চলো দেখি, আগে মান তো বসিয়ে দেখি, তারপর পরে দেখছি। আচ্ছা, বি এর কত, কিউ এর জেড 26, এইচ ও এর জি এক্স আই 9। বিয়ের মাটা 2 এর জায়গায় 28 ধরে আমি, তাহলে আমি একবার 26 2 17 7 হয়ে যাচ্ছে, আর 28 থেকে বিয়োগ হচ্ছে, সবগুলো বিয়োগ হয়ে ডিসেম্বর। মানে প্রথম দুটোকে যদি এক্সচেঞ্জ করি তাও আচ্ছা কেমন হয়ে যাচ্ছে, 17 সঙ্গে 15 আর দেখছি দেখছি দেখছি। 2 17 26 8 15 7 24 9।
প্লাস প্লাস এটা প্লাস 7, কেমন কেবল হয়নি? ঠিকই তো আছে, প্লাস 7ই তো। 26-এর পরে প্লাস 7 যোগ করলে কে আসে? জি তো আসে। 26 তো লাস্ট লেটার, তাহলে 7 যোগ করলে কি আসে? জি তো আসে। তাহলে সবগুলোতে ক্রস করে +7 করা আছে, উপরটাতে +7 করা আছে। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? কার অসুবিধা আছে এখানে এটা বুঝতে? এর বাকিটা নিজেরা করে নাও, যেটা অপশন হবে সেটা করো। +7 কোনটা হচ্ছে এবার দেখো। দেখো আমি কি করবো তাহলে, ফার্স্টের সঙ্গে লাস্ট মেলাবো, অপশন টেস্টে ভাবে করবো না, এটার সঙ্গে এটা মেলাবো, এটার সঙ্গে এটা করবো, এটার সঙ্গে এটা করবো, এটার সঙ্গে এটা করবো, তাই তো করতে হবে আমাকে ক্রস করতে গেলে। বা এখান থেকে যদি বোঝাই আমি, এটা আলটিমেটলি এটা এরকম হয়েছে, এটা এটাই তো হয়েছে +7 করে, এটাই তো হয়েছে, ক্রস করেছি। এটা করো। ডব্লিউর কত? B4, 7 হচ্ছে কি দেখো তো, 24, 25, 26, 7 হচ্ছে। B2 I9, 7 হচ্ছে। L12 T20 হচ্ছে, 12 থেকে 19 হওয়ার কথা ছিল। F, আমি এইখান থেকে দেখছি F এর কত 6, M এর 13 +7, L কত 12, S এর 19, ঠিক আছে, X এর 24, E এর 5, 24, 25, 26, এটা R এর 18, Y এর, বাস এটা তো আনসার। অপশন সি ইজ এর কারেক্ট আনসার। ভালো কোশ্চেন ছিল। এটা এই লজিকটা দেখলেই হতো, 26-এর পরে যোগ করে, ওর জন্য তো দিয়েছে ওরা গন্ডগোলটা। এটা যদি 26-এর জায়গায় অন্য লেটার দিতে, ধরুন এখানে এম দিয়েছে, এম এর পরে 7 যোগ করলে 20, এখানে টি দিয়ে দিয়েছিল, ধরুন এখানে টি, এটা খুব সহজ হয়ে যেত না। চলো পরেরটা। ইফ কি এভারি is coded as 71, then Amanda will be coded as, এর কত 1, ভি এর 22, E5, আর 18, Y 25, যোগ করে দেখি। 25 আর 5 30, 30, 52, 53, 53 আর 8 71, ঠিক আছে। শুধু প্লেস ভ্যালুগুলো কি করা আছে? যোগ করা আছে, প্লেস ভ্যালুগুলো যোগ করে দেওয়া আছে। 1, 13, 1, 14, 4, 1, এটা সহজ। 13, 14, 15, 15, 5, 20, 20 আর 14, 34, প্লেস ভ্যালু বসিয়ে যোগ করা আছে। চলো পরেরটা। আমি তো বলি সাউথ ইস্ট, কোথায় অপশন? আচ্ছা ঠিক আছে, GHI, যে তার দেখতে যেমন PQR, এই অঙ্ক দিয়েছে, বুঝতে পারছো? এনটিপিসি, এটা গ্রুপ এও না, যে রেলের গ্রুপ ডিও না, এটা এনটিপিসি লেভেলের অবশ্যই। কিন্তু এখন পর্যন্ত তোমাদের দেখো আলটিমেটলি কটা ক্লাস হলো? 16, 17টা আমি প্রিভিয়াস ইয়ার করিয়েছি। কোশ্চেন খুব কঠিন পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টো না 3টে শিফটে শুধু মেশিন ইনপুট দিয়েছিল, বুঝতে পেরেছো? মেশিন ইনপুট আউটপুট দিয়েছিল, আর সব শিফটে একটা করে সিলোজিজম আছে। দেখো এই শিফটটাই সিলোজিজমটা ছিল না, সিলোজিজমটা 1 মার্ক পাক্কা ধরে রাখবে, একটা শিফটে দিবেই দিবে 1 মার্ক পাক্কা, 1 মার্কস দিবেই দিবে সিলোজিজম থেকে। চলো একই প্রশ্ন, আগের মতো ওভাবে করবো আমরা। অরুণ ওয়াক্স 10 years straight from his house which is facing north। আচ্ছা তারপরে তাহলে কোনো জায়গায় দেখতে পাচ্ছ যে ডানে বামে ছাড়া অন্য কিছু গেছে, 45 ডিগ্রি 135 ডিগ্রি নাই, তাহলে NESW এটাও সার্বভৌমিক, NESW। চলো 10 years straight from his house which is facing from north, তাহলে এখানে 10, নর্থে 10। then he walks 20 years, ভালো মতো পড়বে, 20 years in the reverse direction। রিভার্স মানে কি? নর্থে গেলে পুরো সাউথে, তাহলে 20টা কোথায় বসাবো? ক্লিয়ার করতে পারলাম না? নর্থের ঠিক রিভার্স মানে অপোজিট, সাউথে বসালাম। এবার পড়ো, এখন সাউথে আছো, ফার্দার হি টেক্স লেফট। আচ্ছা সাউথে লেফট কে? ইস্ট 10, এখন ইস্টে আছো। ইন হুইচ ডিরেকশন ইজ নাও ফেসিং অরিজিনাল পজিশন, তাহলে এখন কোথায় আছে? ফেসিং
কোন সাইডে আছে? এবার নর্থ আর সাউথ কাটবো, এটা 10 পড়ে থাকবে। তাহলে কে পড়ে? সাউথে 10 পড়ে থাকলো, সাউথে 10 পড়ে থাকলো, থাকলো তো। তাহলে নর্থ ইস্ট সাউথ ইস্টে গেছে। কোথায় অপশন? সি, সাউথ ইস্টে। যদি বলতো কত কিলোমিটার কত দূরে আছে, তাহলে রুট অফ 10 না, 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার। কি করে 10 হয়? 100 প্লাস 100 200 না, 200 না। তাহলে 110 রুট 2 হবে, এটা 10 রুট 2 সাউথ ইস্টে আছে। থ্যাংক ইউ, করে দিবে।